আজকে সন্ধ্যেটা ছিল 25শে ডিসেম্বরের সন্ধ্যে, মানে ক্রিসমাস বা বড়দিন যেটাই বলো না কেন। আর এখানে আমি পুরো রেডি হয়ে গেছি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে, কারণ আজকে আমাদের একটা ফ্যামিলি ডিনারের প্ল্যান আছে। আর আমাদের সাথে অজয়, নিতু, আমাদের যারা এখানে থাকে তারাও যাবে ওদের ফ্যামিলি সহ। তো একটা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ডিনার হচ্ছে, আর সেটার জন্য আমরা টাইম বুক করেছিলাম রাত্রি ওই 8টার সময়। তো যাব আমরা ফিশারম্যানস ওয়ার্ফে, তার আগে একবার চার্চে যাব, তো তার পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা, তো সেজন্য সুবিধা হবে। আর তার আগে উজ্জ্বল এখানে একটা ফ্রুট কেক নিয়ে এসেছিল। আজকে যেহেতু জিসাস ক্রাইস্টের বার্থডে, তো ওনার ছবি তো আমাদের বাড়িতে একদম সুন্দর জলজল করে, তো ওনার সামনেই আমরা কেকটা কাটলাম। তারপরে সবাই একটু করে কেকও খেলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখান থেকে আমাদের বাড়ির থেকে বেশি দূর নয় চার্চটা, আমরা যাচ্ছি সার্জাপুরের যে চার্চটা আছে সেইখানে, ওই 15-20 মিনিট মতন খুব বেশি হলে লাগে। তবে আজকে ওই চার্চে ঢোকার মুখে একটু তো ভিড় থাকবেই, কারণ চার্চে তো সবাই আজকে যাই। আর তার সাথে সাথে চার্চের পাশে পাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, তো সেই জন্য একটুখানি ভিড় ছিল, তবে খুব বেশি যে ভিড় ট্রাফিক সেটা আমরা পাইনি। আর এই যে ফিশারম্যানস ওয়ার্ফ, এখানেই আমরা পার্কিং করলাম, পার্ক করার পরে তারপরে চার্চে গেলাম, কারণ চার্চে গিয়ে পার্ক করলে পরে আবার সেখান থেকে বেরিয়ে রেস্টুরেন্টে পার্ক করার কোনো মানে হয় না। রেস্টুরেন্টটা পুরো একদম চার্চের গায়ে লাগানো। চার্চটা এত সুন্দর করে সাজিয়েছে, যদিও আমরা পেছনের দিকটা দিয়ে ঢুকেছিলাম বলে এন্ট্রান্সটা অতটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু ভীষণ সুন্দর করে সাজায়। প্রত্যেক বছর ব্যাঙ্গালোরে থাকলে আমরা এই সময় এখানে অবশ্যই আসি। এত বড় ক্রিসমাস ট্রি দেখে তোজো তো বিশাল খুশি। বাড়িতে বা স্কুলে ছোট ছোট ক্রিসমাস ট্রি দেখেছে, এখানে এতটা বড়, সেই জন্য। তারপরে হচ্ছে এখানে জিসাস ক্রাইস্টের যে জন্ম মুহূর্তটা সেটাকে সুন্দর করে সাজানো হয়েছিল। আগের বার তোজো দেখেছিল, তবে সেগুলো তো আর ওর মনে নেই। এইবারও অনেক টুকটাক কিছু শিখেছে, তো সেইগুলো চোখের সামনে যখন দেখছে আর মেলাচ্ছে, তখন ও ভীষণভাবে খুশি হয়ে পড়েছিল যে ছোট্ট যিশুর মা বাবা কোথায় জন্মেছে সমস্ত কিছু বেশ ইন্টারেস্ট নিয়ে দেখছিল। সবাই কি বলবে লুক দিচ্ছে আবার। আর তারপরে এখানে দেখা হয়ে গেছিলো আমার এক বন্ধু, তাদের ফ্যামিলি, তারাও সবাই বেরিয়েছে, চার্চেই এসেছে। এই চার্চটা ভীষণ ফেমাস, আমাদের বাড়ির থেকে একদমই কাছে, সেজন্য এখানটায় আসলে মোটামুটি কারোর না কারোর সাথে দেখা হয়েই যায়। তো ওরা তারপরে চার্চ ভিজিট করে ওরা বেরিয়ে গেছিলো, ওদের আদার্স প্ল্যান আছে। তো আমরা তো এখান থেকে চলে এসেছিলাম পাশেই ফিশারম্যানস ওয়ার্ফে। প্রায় 8টা 15 মতন বাজছে, 8টা থেকে আমাদের টেবিল বুক করা ছিল। টেবিল বুক না করলে পরে এখানে একদমই জায়গা পাওয়া পসিবল নয়। আগের দিন না 3-4 দিন আগে থেকেই মোটামুটি টেবিল বুক করে রাখতে হয়, তা না হলে একদমই পসিবল হয় না পাওয়া। আর বিশেষ করে আমরা যেহেতু অনেকজনই ছিলাম সেজন্য তো আরোই। আর এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো লাগে যে ভীষণ ভালো লাগে ক্রিসমাসের সময়। আগের বারও এসেছিলাম, এখানে প্রচুর মাছ ছিল, যেটা তুমি চুজ করবে সেরকম অনুযায়ী ওরা প্রিপারেশন করে দেবে, সেরকমই। আর পুরো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগে দেখতে, তো সেই জন্যই এখানে আসা। এবার আমরা সবাই মিলে ডিনার করব আর তার সাথে লাইভ মিউজিক এনজয় করব। আমরা যেহেতু 8 জন ছিলাম, সেই মতো ওরা 2টো টেবিল লাগিয়ে আগে থেকেই জায়গা করে রেখেছিল। আর পুরো যেখানে লাইভ মিউজিক হচ্ছে তার পাশেই যেহেতু আমরা জায়গা পেয়েছিলাম, সেই জন্য বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর তোজো তো এইসব মিউজিক টিউজিক দেখলে পরে ওকে আর অন্য কিছুই লাগে না, তো এতটা সময় আমাদের বেশ সুন্দরভাবেই কেটে যাবে। তারপরে একে একে সমস্ত খাবারও চলে এসেছিল। ফিশ অ্যান্ড চিপস, প্রনের একটা আইটেম, তন্দুর চিকেন, যেগুলো প্রত্যেকটা খাবারের ফটো নেওয়া বা ভিডিও নেওয়া হয়নি, খেতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তার সাথে রেশমি কাবাব, মালাই কাবাব, এই সমস্ত কিছুই অর্ডার দেওয়া হয়েছিল। এরপর খাওয়া দাওয়ার পরে আমরা বাইরেটা একটু এসেছিলাম। এখানটা একটা বাচ্চাদের খেলার বেশ সুন্দর জায়গা আছে। আমাদের মেন কোর্স খাওয়াও কমপ্লিট, ওই বিরিয়ানি, পোলাও, তারপরে চিকেন, নান, এই সমস্তই অর্ডার করা হয়েছিল। আর তারপরে তোজোর ডান্সটা শুধু দেখতে।
সন্ধ্যেটা তোজো ভীষণভাবে এনজয় করেছে। এখন খাওয়া দাওয়ার পরে আবার একটু ডান্সও করছে। এখন প্রায় 10:30 পৌনে 11টা। সারা দুপুর যে সে ঘুমোয়নি তার এনার্জিটা দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না, কারণ সে মজা পাচ্ছিল। আর বাচ্চার হয়ে যাওয়ার পরে বাচ্চার বাবা মা সবারই আনন্দটা কিন্তু ওই বাচ্চাটাকে কেন্দ্র করেই থাকে। ওই জন্য তোজো যেহেতু পুরো ইভেন্টটা এনজয় করেছে, আমরাও ভীষণভাবে এনজয় করেছি। এরকমভাবে আজকের সন্ধ্যেটা কাটলো। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।